মণিপুরগামী খাদ্যপণ্য বোঝাই লরিতে চুরিকাণ্ড কাছাড়ে। তদন্তে নেমে জড়িত 3 জনকে জালে পুরেছে ধলাই পুলিশ। উদ্ধার লরি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ ভোজ্য তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী। ধলাই থানা এলাকার রাজনগরে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে লুটের মালামাল। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, শিলচরের রামনগর এলাকার একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মণিপুরের ইম্ফলে পাঠানোর জন্য খাদ্য তেল এবং বিভিন্ন সামগ্রী একটি পণ্যবাহী লরিতে বোঝাই করা হয়েছিল। চালক ভাড়া ও পথ খরচ বাবদ মালিকের কাছ থেকে নগদ প্রায় 50,000 টাকা নিয়ে গত 3 আগস্ট রামনগর থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নির্দিষ্ট সময় লরিটি ইম্ফলে পৌঁছায়নি, আর এতে কুরিয়ার সার্ভিসের মালিকের সন্দেহ হয়। অনুসন্ধানে জানতে পারেন লরি থেকে খাদ্যদ্রব্যের বোঝাই নামিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ধলাই থানার পুলিশকে জানিয়ে হস্তক্ষেপ চাওয়া হলে বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে ধলাই পুলিশ। থানার অফিসার ইনচার্জ সোমেশ্বর কুঁয়ার এবং লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে তদন্ত শুরু করা হয়। আর এই ঘটনায় জড়িত 3 জনকে জালে আটকাতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা হল রাজনগরের আসমত আলী লস্করের পুত্র 26 বছর বয়সী দিলবার হোসেন লস্কর, চান্দিঘাটের মোশাইন আলী লস্করের পুত্র 35 বছর বয়সী সাইফুল উদ্দিন লস্কর এবং রাজঘাট 3য় খণ্ডের বাসিন্দা ময়নুল হক মজুমদারের পুত্র 25 বছর বয়সী নাজমুল হোসেন মজুমদার। ধৃতদের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে, আর সেই মামলার ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে লরির অবশিষ্ট পণ্যের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। এই কর্মে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা তাও নিখুঁতভাবে খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। সমস্যা, আপনার গাড়ি তো আপনার লোড হয়েছিল মঙ্গলবারে গড়াউন থেকে। লোড হওয়ার পরে গাড়ি তো গেল ইম্ফল। আমরা যেরকম ট্রান্সপোর্টারে মাল দিই এরকম কিছু ইম্ফলের লোড করছে গাড়ি দিয়েছে, রাত্রে বাইরে গেছে, তাদের অ্যাডভান্স দেওয়া হয়েছে 50,000 টাকা। দেওয়ার পরে গাড়ি গেল। 2 জন আছে আমরা গোডাউনের চার্জে, 2 জন আছে গোডাউনের চার্জে। যাওয়ার পরে আজকে হঠাৎ 2:30-3টের সময় ফোন গেল ভাগাবাজার। যাওয়ার পরে বললো, দাদা যে ট্রান্সপোর্টারের কি মালটা করছিল, লোড করাইছিল, বললো দাদা আপনার কি হয়, গাড়ি তো ভাগাবাজার আই গেছে, এখানে মাল খালি করে দিয়েছে, মাল বিক্রি। আপনি কই আছেন? বললো আপনি আইন। আমি আমার ছেলেটাকে ফোন করলাম, কি দাদা? বললো হয় দাদা এরকম আমারে কইলো। আমি একবার আগে এইখানে পৌঁছে গেছি। পৌঁছার পরে তো আমি আইলাম, আইয়া আমার শুভ্রজিৎ দত্ত আপনার লাইলাপুরের যে ইনচার্জ আসলা তাই লোকে আমার আলাপ হইলো। বলে হয় দাদা আমরা রিকভারি করলাম, আপনি আই। গেলাম, গিয়ে তো দেখলাম তাইনরা এক গাড়ি লোড করে লিয়েছে, আরেক গাড়িতে লোড করে। মানে তানরা ভালো প্রশংসনীয় জিনিস আর কি। তাই যে সার্ভিসটা দিচ্ছেন, যে আমি নাই কিন্তু আমার মাল সেফলি তাইনরা লোড করছেন। এখানে চুররেও ধরছে, 3 জন চুররে ধরছে, ধরিয়া গাড়ির মধ্যে বয়ে রাখছে। তারপরে তো আইন আমার কৈলাস হবে এরকম ঘটনা। তারপরে আমরা কোর্সারও গেলাম ওইখানে, তারাও খুব সুন্দর সার্ভিস দিল। এখন আরেকটা গাড়ি লোড হওয়ার আরেকজনের ধরে রাখছে যে মাল, এই মালটাও আপনার লইয়া আই যাব কিছু সময়ের মধ্যে। তেল মাদার ডায়েরি, ধারা অয়েল, রিফাইন্ড অয়েল, রাইস ব্রেন, তারপরে আপনার মাস্টার্ড। আপনার যে ট্রান্সপোর্টের নাম কি? এটা নাম আসলো রিপন চৌধুরী। মানে গলতিটা কার হয়েছে, ট্রান্সপোর্টারের না? তো যে কোনো একটা গাড়ি নিয়ে লাগাইছে, বলে ভাই তুমি এই মালটা অমুক জায়গায় পৌঁছাও, সাইড ওই যে গাড়ি আছে মাল।
লাগাইয়া এখন হের তো আর বুঝতে পারছে না জিনিসটা যে কে কিরকম মানুষ কে কিরকম এখন তার মনের মধ্যে কি অভিযোগ যে কে বা কার এটার লোকে জড়িত তা তো আমরা জানি না। পরবর্তীতে আমি আওয়ার পরে যে সময় দেখলাম যে আরেকজনের ঘরে এরকম ওইরকম, তারপরে তো আমরাও তো গার্জিয়ান আছে ভাই, আমরা জানাইলাম যে এরকম এরকম দাদা এরকম। আমি তহসিলদারে ফোন করছি, তহসিলদারে ফোন করি আমি তহসিলদারে কইলাম দাদা এরকম এরকম, আমার কইলো ঠিক নেই বলে। তারপরে তো তাই মারছেন সব কিছু মাফিয়া তাই বলে ঠিকঠাক করে দিবেন বলে এটা কি হবে। তহসিলদার তো সবসময় আমরা আচ্ছা মালটা যেতে আসলো কই? হ্যাঁ মালটা কই যেতে আসলো? ইম্ফল ইম্ফল ইম্পাল যেতে আসলো। ইম্ফল যাইতে আসলো। এখন আমি ড্রাইভারে জিগাইলাম তুমি এখানে আইলাই কেমনে, বলে ইম্ফল আমি ফুলর তো লইয়া বিন্দাকান্দি হইয়া সোনাই হইয়া বাইরে এখানে আইছে। আচ্ছা কালপিট যারা আসছে তারা বেড়াইছে, তিনজনে তো ধরছে, এখন কে বা কাহারা এরার লোকে জড়িত আছে বুঝা যাবো আগে থেকে এগুলো। যখন আপনারা হলে আপনার কথা হয়েছিল। ট্রান্সপোর্টার তো এখানেই আছে, লগে আছে, এখানেই তো আছে। আপনার নাম? আমার নাম অলোক বলছি। তো এদিক থেকে ঘুরিয়ে আমার উদ্দেশ্য কিতা আছে? মাল বিক্রি করতো, বিক্রি করে লইছে কিছু, চুরি করে লইছে। আর ওই ঘুরিয়ে আইতো কেন, হে যাইতো ইম্ফল আইতো এইদিকে, এটা এই রাস্তায় আইবার তো তার ওয়েবিলও নাই, এটা নাই। তার তো ওয়েবিল বলছে ইম্ফলের ওয়েবিল। তখন আপনি জলাই থানা থেকে আপনি কি রেফারেন্স পাইছেন? বহুত ভালো, বহুত ভালো, বাপ রে বাপ, এটা কইবার মতো নাই। আমার শুভজিৎ দত্ত যে আসবেন তাই, তারপরে কুয়ার শাহ যে আসবেন, এটা বহুত ভালো রেসপন্স তারা। এখন মাল পুরা রিকভারি হয়ে গেছে। এখন বোঝা গেছে না, মোটামুটি দুই গাড়ি তো ওই যে আইছে, এখন যদি এই গাড়ি তো আইছে নাকি তা বুঝি আর না ঠিক ঠিক বুঝতে পারবো। তো মোটামুটি তো কাউন্টিং করলে বোঝা যাবে। মাল কিছু মাল তো বেচছে তারা। আচ্ছা আপনার যে এখন ধারণা কি এটা ট্রান্সপোর্টের কোনো ষড়যন্ত্র না ড্রাইভারের ষড়যন্ত্র? মেবি হইতে পারে, এটা তো প্রশাসনের যে সময় যাচ পড়তাল করবো তখন হইতে পারে। 16.5 টন মাল, অ্যাপ্রক্স 50 থেকে 60 লাখের ভিতরে আসবো মাল আছে। মাল। তো আপনার অনুমান অনুযায়ী কত টাকার মাল এভাবে বিক্রি করছে? আমার অনুযায়ী এখন অনুমান করিয়া তো ভাই কোনো কিছু পাওয়া যেত না, যত সময় পর্যন্ত কাউন্টিং হইতো না তত সময় পর্যন্ত বোঝা যেত না। ঠিক আছে, ঠিক আছে। এখন কেমনে বুঝতে পারবো। তার মধ্যে দিয়ে এই জিনিসটা আমরা কৌশিকদাও বহুত হেল্প করছেন, তাই নো কুইয়া দিচ্ছেন তারারে যেমনে জি হয় ইও করো তারে হেল্প করিয়া দাও, বহুত হেল্প করছেন তাই। মন্ত্রী কৌশিক রায় হ্যাঁ বহুত হেল্প করছেন।